আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন মাছের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব বাইন মাছের রেসিপি। আমি কিভাবে বাইন মাছ রান্না করে থাকি। আর আমার রান্নার মূল উদ্দেশ্যই হচ্ছে ঘরে থাকা নরমাল মশলাগুলো দিয়েই ঝটপট করে রান্না করা। আমি এখানে বাইন মাছগুলোকে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই মাছের উপরের অংশটুকু আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ, কাঁচামরিচ ৪-৫টা ফালি করে নিয়েছি। একটা বড় টমেটো কেটে নিয়েছিলাম আর কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে একটি মশলা তৈরি করে দেখাবো। আসুন দেখে নিয়ে আমি এখানে কি কি ইউজ করেছি। আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো একসাথে নিয়ে নিয়েছি। আমরা সবসময়ই মশলা আলাদা করে দিয়ে থাকি, তো আমি আজকে চিন্তা করলাম একসাথে মশলা মিক্সড করে যদি রান্না করি তাহলে কেমন লাগবে। আসুন দেখি। এখন আমি মশলাগুলোকে অল্প একটু পানি দিয়ে হালকা হালকা করে মিক্সড করে নিচ্ছি। আপনারা অবশ্যই পরিমাণ মতো লবণ আলাদাভাবে রান্নার সময় অ্যাড করে নেবেন। তো আমি এখানে মশলাগুলো নাড়াচাড়া করে আরেকটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আপনারা আমার ব্যাটারের টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন যে এটি কেমন হয়েছে। তো নাড়াচাড়া করতে করতে আমি আমার ব্যাটারটা রেডি করে ফেললাম। আপনারা অবশ্যই চাইলে আদা রসুন জিরা বাটা রান্নার সময় ইউজ করতে পারেন। যেহেতু আমরা সবসময় রান্না করে থাকি, তাই আজকে একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করছি। এবার ফ্রাই প্যানে আমি তেল গরম করে ওইটার মধ্যে আমার মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো এখানে ভাজা হচ্ছে আর আমি আলুও নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। তো এখন আমি দেখাচ্ছি আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম, একটু বড় বড় সাইজ করে। তারপর কড়াইতে তেল গরম করে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আর আমি যেটা করি সব সময়, আমি পেঁয়াজের সাথেই লবণটা দিয়ে দিই, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি মনে করি লবণের পরিমাণটা সবাই কম বেশি বুঝে থাকে, তাই আমি আলাদাভাবে লবণের কোনো পরিমাপ দেখাই না। আশা করি আপনারাও সবাই বুঝবেন। আমি আমার মতো করে সবসময় রান্নার শুরুতে একবার পেঁয়াজের সাথে লবণ দিই আর রান্নার শেষে আরেকবার টেস্ট করে নিই, মশলার সাথেও লবণ দিই। এরপর আমি পেঁয়াজের সাথে আলুগুলো ঢেলে দিয়েছি এবং আলুগুলো আমি ভালো মতো কিছুক্ষণ ভাজার পরে আমার মাখিয়ে রাখা যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো এখন আমি দিয়ে দিব। আর আজকের এই রান্নার মেইন যে জিনিসটি হচ্ছে সেটা আপনাকে ভালো মতো মশলাগুলোর সাথে এই আলুগুলো কষাতে হবে। আপনি যত কষাবেন আপনার তরকারি রান্না তত বেশি মজা হবে। যেহেতু আজকে আমি আলাদা আলাদাভাবে কোনো ধরনের মশলা তরকারিতে দিচ্ছি না, একসাথে মিক্সড করে নিয়েছি, সেই ক্ষেত্রে অনেক ভালো মতো কষানোটা খুবই দরকার। আপনি যদি মশলা ভালো মতো না কষান সেই ক্ষেত্রে কিন্তু আপনার রান্নার থেকে একটা ব্যাড স্মেল হবে, আদা রসুনের স্মেল আসবে। তাই এই রান্নার পুরোটা মজাই হচ্ছে এই কষানোর উপর। আমি টোটাল ২০ মিনিটের মতো একদম সামনে থেকে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নিয়েছিলাম। আর কষানোর সময় অল্প অল্প করে গরম পানিও অ্যাড করেছি। ভালো মতো মশলাগুলো কষানোর পরে আমি আবার গরম পানি অ্যাড করে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব আলুর সাথে। আচ্ছা, আরেকটু বলি, মশলাগুলো কষানোর পরে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম। তারপর দেখলাম যে না, আমার মশলা কষানো খুব ভালো মতো হয়েছে। আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। আর দেখবেন অবশ্যই মশলার থেকে একটা সুন্দর স্মেল আসছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার মশলাগুলো ভালো মতো কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনারা চাইলে গরম পানি অ্যাড করে দিতে পারেন তরকারি রান্নার উদ্দেশ্যে। তো এখন আমি হচ্ছে কেটে রাখা যে মরিচগুলো ছিল ওই মরিচগুলো উপর দিক দিয়ে দিয়ে দিলাম। আর এটিকে আমি পানি দিয়ে আরও ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করেছিলাম লো টু মিডিয়াম হিটে রেখে। তারপর একে একে আমি কেটে রাখা টমেটোগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝখানে আমি কিন্তু লবণও চেক করে দিয়ে নিয়েছিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো উপর দিক দিয়ে সবগুলো সুন্দর মতো বিছিয়ে দিব। তারপর মাছগুলো সুন্দর মতো বিছিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু হাই হিটে করে আরও ১০ মিনিট রান্না করব।
আমার তরকারি প্রায় হয়ে আসছে, একদম শেষের দিকে দেখেন উপর দিক দিয়ে তেল ভেসে আসছে, তার মানে হচ্ছে আমার তরকারি রান্না করা কমপ্লিট। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো উপর দিক দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার বাইন মাছের তরকারি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টিল দেন, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।